সম্মানিত দর্শক, শুভেচ্ছা অভিনন্দন বাংলা চিন্তায়। আপনাদের সাথে আছি আমি জাহিদ খান। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা। শনিবার সন্ধ্যায় বিএনপি ও জামাতের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। দৈনিক ইত্তেফাক খবরে বলা হয়েছে, শনিবার 24শে মে বিএনপি ও জামাতের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার 23শে মে দল দুটিকে পৃথকভাবে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই রাজনীতিতে চরম অস্থিরতা চলছে। এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চান বলে গতকাল খবর বের হয়। দর্শক, গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন বলে গুঞ্জন শুরু হয়। প্রধান উপদেষ্টার এই পদত্যাগের গুঞ্জনে দেশের ভিতরে এবং রাজনৈতিক দলগুলোর ভিতর নড়াচড়া লক্ষ্য করা যায়। কারণ দেশের বর্তমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করেন, তবে দেশে একটি রাজনৈতিক সংকট তৈরি হবে। রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্বের কারণেই নতুন এই পরিস্থিতির আবির্ভাব হয়েছে। নতুন দল জাতীয় নাগরিক পার্টির সাথে সরকার এবং উপদেষ্টাদের সার্বক্ষণিক সম্পর্ক থাকলেও দেশের অন্যান্য বড় দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। নবগঠিত দলের প্রতি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের বিশেষ পক্ষপাত আছে বলেও অন্যান্য রাজনৈতিক দল থেকে অভিযোগ করা হয়েছে। প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে বর্তমান পরিস্থিতিতে পদত্যাগ না করার জন্য তাকে অনুরোধ জানিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেছেন, তিনি যদি তার কাজ না করতে পারেন তবে তার পদে না থাকার বিষয়ে তিনি বিবেচনা করবেন বলে নাহিদ ইসলামকে জানিয়েছেন। পরবর্তীতে নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বিবিসি নিউজ বাংলাকে জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের বিষয় নিয়ে বিবেচনা করছেন। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি। তবে তিনি থাকতে না চাইলে বিকল্প বেছে নেবেন জনগণ। দেশের এই বর্তমান পরিস্থিতি নিয়ে যমুনা টেলিভিশন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের কাছে জানতে চায়, বর্তমান পরিস্থিতিতে বিএনপির ভাবনা কি। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা চেয়েছি রোড ম্যাপ। উনি নিজে দায়িত্ব ছেড়ে দিতে চান। রাষ্ট্র পরিচালনায় আবেগের কোনো বিষয় নেই। আবেগতাড়িত কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয় এটি। আমরা তো ওনার পদত্যাগ চাইনি। তারপরেও উনি যদি ব্যক্তিগতভাবে মনে করেন যে ওনার অসুবিধা হচ্ছে, থাকতে চান না, তখন জাতি সেটার বিকল্প চিন্তা করবে। এই পৃথিবীতে কেউ অপরিহার্য না। তবে কি অন্তর্বর্তীকালীন সরকার ও বিএনপির মধ্যে বোঝাপড়ার ঘাটতি তৈরি হচ্ছে? সালাউদ্দিন আহমেদ জানালেন, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে তা মনে করে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চায় বিএনপির একটি দল। আমাদের বক্তব্যগুলো তুলে ধরার জন্য আমাদেরকে যেন সময় দেন, এজন্য যোগাযোগ করি। বিএনপির মতো রাজনৈতিক দল যদি 5-6 দিনেও সাক্ষাৎ না পায়, এটা খুবই দুঃখজনক। তাতেই বোঝা যায় সম্পর্ক কিরকম যাচ্ছে। আমরা সরকারকে সবসময় সহযোগিতা করছি, কিন্তু সরকারেরই কোনো মহল বিএনপিকে অন্তর্বর্তী সরকারের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে। সমস্ত কর্মকাণ্ড দেখছি তা।
বলতে গেলে তারা একটি রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করছে। অন্যদিকে বৃহস্পতিবার 22শে মে দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণে সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানান বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এ বিষয়েও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জামাত ইতিবাচক সাড়া পায়নি বলে জানা গিয়েছে। দর্শক, ভালো থাকবেন, দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো খবরে। আল্লাহ হাফেজ।